এই মেয়েটি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় একটি বিড়ালে পরিণত হতো এবং পরদিন সকাল 7টা পর্যন্ত আবার মানুষের রূপ নিতে পারত না। বসের সেক্রেটারি হওয়ার কারণে তাকে প্রায়ই অতিরিক্ত সময় অফিসে কাজ করতে বলা হতো, কিন্তু সন্ধ্যে 7টার সময় যত ঘনিয়ে আসতো ততই সে আতঙ্কিত হয়ে বসকে এড়িয়ে দ্রুত বাড়ি ফিরে যেত। সমস্যা ছিল বিড়াল রূপে সে নিজের ঘরে ঢুকতে পারত না। ধীরে ধীরে সে ভাবতে লাগলো হয়তো চাকরিটাই ছেড়ে দিতে হবে। ঠিক তখনই তার দিদিমার বলা একটা কথা মনে পড়লো, এই বিড়াল হওয়ার অভিশাপ ভাঙতে হলে তাকে সেই প্রথম পুরুষকে চুমু খেতে হবে যার সঙ্গে তার সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছিল, আর সেই মানুষটি আর কেউ নয়, তার বস। একদিন সে রিপোর্ট দিতে বসের ঘরে গেল এবং দেখলো বস ঘুমিয়ে আছেন। তার মনে হলো এটাই উপযুক্ত সময়। চুপি চুপি সে ঝুঁকে বসের কাছে এলো, কিন্তু ঠিক যখন সে চুমু খেতে যাচ্ছিল বস তাকে ধরে ফেললো। মেয়েটি তাড়াতাড়ি ব্যাখ্যা দিল যে সে নাকি শুধু বসকে জাগাতে চেয়েছিল। বস কষ্টে তার কথা বিশ্বাস করলো। মেয়েটি মনে মনে খুশি হলো যে সে বসকে চুমু খেয়েছে, হয়তো অভিশাপ এবার ভেঙে যাবে। কিন্তু সেই রাতেই সে মাথার উপর কিছু নরম নরম অনুভব করলো। বুঝতে দেরি হলো না, অভিশাপ ভাঙেনি। সে ভয়ে কাঁপতে লাগলো, কারণ সবার সামনে আবার বিড়ালে পরিণত হতে চলেছে। আতঙ্কে সে দিদিমাকে ফোন করলো। দিদিমা জানালেন চুমুটা মানুষ রূপে নয়, বিড়াল রূপে দিতে হতো। মেয়েটি হতাশ হয়ে সিদ্ধান্ত নিল এবার যা হওয়ার হবে। বিড়ালের রূপ নেওয়ার পর সে বসের গাড়ির কাছে গেল এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভাবলো এত মিষ্টি একটা বিড়ালকে কেউই তো ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু বসকে সামনে আসতেই তার আশা ভেঙে গেল, কারণ বসের বাঘে ছুলেও ভয় লাগে, তিনি বিড়ালকে ভয় পান ভীষণ ভাবে।